আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, কতিপয় বন্ধুকে দেখা যায় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ক্ষেত্রে ভুল বুঝের শিকার হন। হাদিসটি হলো, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাদ উমিতাত বাদি ফা ইন্না লাহু মিনাল আজরি মিথলা মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুনকাসা মিন উজুরিহিম শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন যে, আমার মৃত্যুর পরে একটি মৃত সুন্নাতকে যে জীবিত করবে, তাকে ওই সুন্নাতের উপরে আমলকারীর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে এবং তাদের সওয়াব থেকে কোনো রকম হ্রাস করা হবে না। তো এক্ষেত্রে সেই বন্ধুগণ তারা এই হাদিসটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতে আদিয়া, অর্থাৎ তিনি যে অভ্যাসগত যে সমস্ত কাজ করেছেন সেক্ষেত্রে তারা ফিট করে। তারা বলে, তাহলে লাউ খেলে এই সওয়াব পাওয়া যাবে, মিষ্টি খেলে এই সওয়াব পাওয়া যাবে। আসলে তাদের এই ধারণা ভুল। এই জাতীয় সুন্নাতের ক্ষেত্রে এই হাদিসটি বর্ণিত হয়নি। হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব সুন্নাতের ক্ষেত্রে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেছেন, নবী হিসেবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে অনেক কাজ করেছেন যেগুলো তিনি মানুষ হিসেবে করেছেন। এগুলোর অনেক প্রকার আছে। মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমের ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এর মধ্যে উনি সুনান ও গায়রিল হুদা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগত যে কাজ করেছেন এর একটা ভাগ করেছেন। তো এসব কাজের জন্য আসলে হাদিসে কোনো সওয়াবের কথা বলা হয়নি, কিন্তু এরপরেও মূল সুন্নাত ঠিক রেখে, যেটা সুন্নাতে ইবাদা বা সুনানুল হুদা, এটাকে ঠিক রেখে কেউ যদি ওগুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করে, তাহলে আশা করা যায় সে সওয়াবের অধিকারী হবে। তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো, এ ধরনের ভুল থেকে নিজেরাও সতর্ক থাকবো, অপরকেও সতর্ক রাখবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।